সুপ্রিয় দর্শক, এই বিধবা মহিলাকে বিয়ে করলেই পাচ্ছেন গাড়ি, বাড়ি এবং ব্যবসা করার জন্য নগদ 5 লক্ষ টাকার উপরে। বিস্তারিত থাকছে ভিডিওতে। আচ্ছা আপু, আপনার আপনাকে যে বিয়ে করবে, আপনি সাথে সাথে কি কি তাকে দিবেন, একটু বিস্তারিত একটু আমাদেরকে একটু জানান। ভাইয়া, আমার যে বিয়ে করবে তারা আমি এই যে গাড়িটা দিয়ে দিব। জি জি। আর এই যে বাড়িটা দেখেন, এই বাড়িটা ওনার নামে আপনি লিখে দিবেন। এই বাড়িটা ওনার নামে লিখে দিব আর 5 লক্ষ টাকা দিব তার ব্যবসা করার জন্য। ব্যবসা করার জন্য 5 লক্ষ টাকা 5 দিবেন। লক্ষ টাকা। আচ্ছা, আপনার সাথে যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগটা আমার নাম্বার দিয়ে দেই আপনাদের কাছে, আপনারা ইয়াতে দিয়ে দিয়েন। আপনার যে নাম্বারটা দিবেন এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনার এই নাম্বারটাতে ইমো নাকি হোয়াটসঅ্যাপ? দোনো দুটোই আছে, মানে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। সব আছে। আচ্ছা, আপনার আগের হাজবেন্ড কয়দিন আগে মারা গেছে? আপনাদের সম্পর্কটা কয়দিনের ছিল, একটু বিস্তারিত জানান আমাদের আমাদেরকে। সম্পর্কটা ছিল আপনার 3 বছরকার, আর মারা গেছে আপনার আজকে 7 মাস ধরে। মানে আপনাদের 3 বছরের সম্পর্ক ছিল, 7-8 মাস আগে মারা গেছে। আচ্ছা, কিভাবে মারা গেছে? আপনার মারা গেছে ওই যে রাস্তা দাইতে ধরে অ্যাক্সিডেন্ট হয়েছিল, পরে অ্যাক্সিডেন্টে মারা গেছে। মানে অ্যাক্সিডেন্ট হয়ে কি শুধু উনি একাই মারা গেছে? ওনার সাথে আরো কি না না, উনি মানে ওই একাই মারা গেছে। আপনার ওই যে সিএনজি উল্টাই গেছিল, পরে মাথার মধ্যে ব্যথা পাইয়া পরে ওই জায়গায় আমরা যাইতে হাসপাতালে নিতে পারি নাই, এর আগে মারা গেছে। আচ্ছা, আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল? আমাদের বিয়েটা হয়েছিল আপনার প্রেম করে, সম্পর্ক করে বিয়ে। মানে সম্পর্ক করে পারিবারিক ভাবে আপনার আগে আমরা সম্পর্ক করছি, পরে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। আচ্ছা, এই যে বাড়িটা আছে, এই যে গাড়িটা আছে এবং আপনার অ্যাকাউন্টে প্রায় অনেক টাকা আছে, 5 লক্ষ টাকার উপরে আছে। এই টাকাগুলোর মালিক কে? আমি। আপনি নিজে? এই এই গাড়িটা কার গাড়িটা? এই গাড়িটা আমার জামাই ছিল, এখন তো সে নাই। এখন যে আমাকে বিয়ে করবে সেই গাড়িটা পাবে। আর যে আমাকে বিয়ে করবে, কিন্তু একটা কথা আছে ভাই, সত্যি যে আমাকে বিয়ে করবে শুধু কিন্তু গাড়ি দেখলে হবে না, বাড়ি দেখলে হবে না, নারী দেখলে হবে না, আর টাকা 5 লক্ষ ওটা দেখলেও কিন্তু হবে না, তার কিন্তু ঘর জামাই থাকতেই হবে। মানে শর্ত একটাই, আপনাকে যে বিয়ে করবে তাকে অবশ্যই ঘর জামাই হিসাবে থাকতে হবে, এটাই শর্ত, এছাড়া তো আর কোনো শর্ত নাই। আচ্ছা, কোনো বিদেশ মানে কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় প্রবাস থেকে আইসা, হ্যাঁ, তো আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ, আমি বিয়ে বসবো, কিন্তু থাকতে হবে এই জায়গায়। মানে প্রবাস থেকে একবার আসতে হইব বাংলাদেশে, মানে প্রবাস থেকে একবারে বাংলাদেশে থাকতে হইব। আচ্ছা, ধরেন এরকম কেউ আপনাকে বিয়ে করতে চাইলো, তার বউ আছে, পোলামান আছে, সংসার আছে, তখন কি আপনি বিয়ে বসবেন তার কাছে? না 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 ভাই, এরকম না, এরকম তো কোনোভাবেই না, এটা অসম্ভব। তো আপনি কিরকম? আমার কথা হইছে, শুনেন আপনার বলে, আমার কথা হইছে মধ্যম পরিবার হোক, আর কিছুই না থাকুক, আর্থিক অবস্থা কিচ্ছু নাই, আমি সবকিছু দিয়ে দিয়ে তারা আমি মানে যোগ্যতা হিসেবে আমি গ্রহণ করব। মানে আপনি ব্যবসা করার জন্য টাকা দিবেন, বাড়ি দিব, গাড়ি আছে, সবই আছে, দিবেন, সবকিছু দিবেন। এমন আমার জায়গা সম্পত্তি দেন আমার নামে লেখা আছে, ওইটাও দিছে, তাহলে ওইটাও আমি দিয়ে দিব, কিন্তু তার থাকতেইব আমার বাড়িতে গরজামে থাকতেইব। আর একটা কথা হইছে, ধরেন কোনো ফাউল, কোনো আজেবাজে কোনো ছেলে না। বুঝতে পারছি। প্রিয় দেশবাসী, আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। নিজে যদি আপনারা বিয়ে নাও করতে পারেন, আপনাদের বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, আপনারা একটা শেয়ারের মাধ্যমে ওনার কাছে পৌঁছে দিতে পারে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কে এই আপুকে বিয়ে করতে চান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।